Hello everyone, this is Orpita from BTS and KTS Sisters. Welcome to my video. আজ অষ্টমী, সবাইকে জানাচ্ছি অষ্টমীর শুভেচ্ছা। যদিও ওই ভিডিওটা অনেক পরে আসবে, তবু অঞ্জলি দিতে গিয়ে অনেক ভিড়ভাট্টা ছিল, তেমন কোনো ভিডিও করা হয়নি। বাট অঞ্জলি শেষ হয়ে গেল আর রাতের বেলা আমি পাপা মার সাথে বের হয়েছিলাম। এই 3 পিসটা পরেছিলাম আমি, আর এই বেরিয়ে যাচ্ছি। আজ আমি, পাপা, মা, প্রান্ত আর দিদি সবাই মিলে পুজো দেখতে বের হয়েছি। আর আমি আর দিদি কিন্তু সেম ড্রেস পরেছি আবারও। এই থ্রিপসটা আমার আর দিদির সেম। যাই হোক, এই তো ফার্স্টে গোপীনাথ বাড়ি থেকে শুরু করলাম। আসলে আমাদের বাড়ি থেকে সবচেয়ে কাছে হলো গোপীনাথ বাড়ি, আমাদের মন্দিরটা বাদে। তাই সবসময় এই মন্দির থেকে আমাদের পূজা দেখা স্টার্ট হয়। আমরা কালও এই মন্দিরে এসেছিলাম, বাট মা তো কোনো মন্দিরেরই পূজা দেখেনি, তো এই জন্য আমরা আবারও স্টার্ট করলাম এখান থেকেই। আর এই তো তারপরে যাচ্ছিলাম বৈশাখীতে। বৈশাখীর এই লাইটিংটা অনেক বেশি সুন্দর লাগে। আমরা সবাই মিলে অটোর মধ্যে গল্প করছিলাম আর একসাথে বাদাম খাচ্ছিলাম। আর এটাই তো পূজার মজা, ঘুরবো, বাদাম খাবো, সবাই মিলে একসাথে গল্প করবো। এখানে প্রান্ত আমাদের যথেষ্ট বিনোদন দিচ্ছিল নিজের গল্প দিয়ে। হি ইজ দ্য ফানি গাই অ্যাকচুয়ালি। তো যাই হোক, এরপর আমরা 52 খণ্ডে এলাম, যেটা মিলপাড়ার পূজা নামেও বিখ্যাত। প্রতি বছরই এখানে ইউনিক কিছু করা হয়। এখানে দেবীকে কোন দেবতা কোন অস্ত্র দিয়েছে সেটার বর্ণনা ছিল এবার। আগের বারও এরকমই আর একটা থিমে কিছু একটা করা হয়েছিল। তো যাই হোক, এখানে শিব ঠাকুর দিয়েছে দেবীকে ত্রিশূল, আর ব্রহ্মা দিয়েছিল পদ্ম আর কুণ্ডল, তারপর বিষ্ণু দিয়েছিল চক্র। এরকম প্রত্যেকটা দেবতায় কি দিয়েছে সেটা এখানে বলা হয়েছে। কালদেব মাকে দিয়েছিল খড়ুক, যেটা খড়গ মেবি, আর বরুণদেব দিয়েছিল শঙ্খ, ইন্দ্রদেব দিয়েছিল বজ্র, আর সূর্যদেব দিয়েছিল তীরধনুক মাকে। তারপর যমরাজ মাকে দিয়েছিল গদা। কুবের মাকে কোনো অস্ত্র দেয়নি, সে মাকে সাজিয়ে দিয়েছিল, সাজসজ্জা দিয়েছিল মায়ের। আর মায়ের বাহন সিংহ দিয়েছিল হিমালয়। এখনো আমরা মায়ের দর্শন পাইনি, আগে আমরা এগুলো দেখলাম, দেন আমরা ভিতরে যে মাকে দেখবো। আর এটা তো সবসময় এখানেই থাকে। আর তারপর আমরা দেখা পেলাম আমাদের শ্রীকৃষ্ণের। এখানে মাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। তারপর আমরা মিলপাড়া থেকে সোজা চলে এলাম নবযুবক সংঘের পূজাটা দেখতে। আর এখানেও মোটামুটি ভালো ডেকোরেশন হয়েছে। এই যে নবযুবক সংঘের মায়ের প্রতিমা। তারপর সেখান থেকে আমাদের খিদে লেগে গেল আর আমরা চলে এলাম শিশির বেকারিতে। এই দোকানটা অনেক ফেমাস আমাদের কুষ্টিয়াতে, আর এখানে সবসময় অনেক বেশি ভিড় থাকে। দেখতে পাচ্ছ এখানে কত ভিড়। আর আমরা অনেক কষ্টে এখানে সিট পেয়েছি, তাও সিটটা আমরা এইভাবে পেয়েছি যে সামনে পিছনে করে বসা লেগেছে। অনেক বেশি গরম ছিল, আমরা ঠান্ডা লাচ্ছি খেলাম যাতে আমরা আরো শক্তি পাই ঘোরার। আমরা এরকম আগে পিছিয়ে বসেও গল্প আমাদের থামছিল না, আমরা এভাবেই গল্প কন্টিনিউ করছিলাম আমাদের। তো মা বাবা এখানে টায়ার্ড হয়ে গিয়েছিল, মা বাবা আমাদেরকে এখানেই ছেড়ে দেয়। আর আমরা আবার জেঠুমনি তারপরে বড় মার সাথে ঘুরতে বের হই। আমরা সব কিছুর সাথে ফ্রিতে যাই, যেই ঘুরতে বেরোবে আমাদের দুজনকে নিয়ে যাই। যাই হোক, প্রথমে আমরা বড় বাজার এলাম। এই পুজোটা আমরা এখনো দেখেছিলাম না। তো এখানে রাম, তারপরে শিব পার্বতী সবকিছু দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল। আর এখানে একটা ফটো কর্নার করা হয়েছিল, যেখানে সব বাচ্চারা যে ছবি তুলছিল, বড়রাও ছবি তুলছিল যে দুর্গা সেজে। তারপর আমরা শ্মশানে এলাম। শ্মশানে এসে এখানে খুব সুন্দরভাবে রাধাকৃষ্ণকে রাখা হয়েছে। সবাই আস্তে আস্তে রাধাকৃষ্ণকে দোল দিচ্ছিল, দিদিও দিল। তারপর আমরা হরিবাসরে এলাম। হরিবাসরের প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে, একটা নীল আভ আর ভিতরে ছবি লাগানো হয়েছিল। অনেক ভিড় হয়ে গিয়েছিল রাতের দিকে। অষ্টমীর দিন রাতে ভিড় একটু হয়। এখান থেকে বের হয়ে দিদি চালতার আচার কিনলো। আর আমাদের অষ্টমীর দিনটা ভালোই ঘুরতে কাটলো। আই হোপ ইউ আর লাইক মাই ভিডিও। থ্যাংক ইউ ফর ওয়াচিং। লাভ ইউ অল।